হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিরাজ শো থেকে মিরাজ হাওলাদার। আজকের আসছি এপিসোড নাম্বার 3 নম্বর এপিসোড নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের সাথে ইতিমধ্যে জানেন যে গেস্ট আছে আমাদের পারভেজ ভাই। তো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথে থাকবেন এবং প্রত্যেকটি পার্ট বাই পার্ট ইনশাল্লাহ উপভোগ করবেন। আজকের জানি না আজকের গল্পটা কি হতে যাচ্ছে, অবশ্যই ভালো কিছু হবে, তো সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আপনার পরিচয়টা যদি একটু বলতেন, আপনার নাম এবং ঠিকানা এবং বর্তমানে কোথায় থাকেন। আমার নাম মোহাম্মদ পারভেজ। আমি বর্তমান ঠিকানা হাজারীবাগ ঝাউচরে থাকি। আর আমার স্থায়ী ঠিকানা যেটা বরিশাল বরগুনায় আমার জন্মস্থান। আচ্ছা আচ্ছা। আর আমার বাবা যেহেতু আমাকে রেখে ছোটকালেই আমার মায়ের গর্ভে রেখেই তিনি চলে যান। আচ্ছা, তার বাড়িতে হলো কুষ্টিয়ায়। আচ্ছা আচ্ছা। আপনার বাবার বাড়ি হচ্ছে কুষ্টিয়া? কুষ্টিয়া, আচ্ছা, যেখানে আমি যাই নেই, চোখেও দেখিনি, আমার বাবাকেও আমি চোখে দেখি নেই। আচ্ছা আচ্ছা। তো আজকে হচ্ছে অনুষ্ঠানটা আমরা আপনাকে নিয়ে করতে যাচ্ছি। ইনশাল্লাহ যতটুকু কথা বলবেন, ইনশাল্লাহ পার্ট বাই পার্ট আপনি সত্য কথাটা বলবেন, এখানে যেন মিথ্যা রাস্তাটা না থাকে ইনশাল্লাহ। তো আপনার মেইন টপিক গুলো দিয়ে আপনি শুরু করবেন, মেইন পয়েন্ট গুলো, কারণ আপনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে আপনি জানেন। তো সেই জায়গা থেকে আপনি প্রথম থেকে আপনার জন্ম থেকে শুরু করেন মেইন পয়েন্ট গুলো। আমি আমি আমার জন্মস্থান যেহেতু বরিশালে, জি আমরা থাকতাম কচুঘাট ক্যান্টনমেন্টে। জি। আমার বাবা যখন আমার মাকে রেখে আমাকে গর্ভে রেখে চলে যায়। মানে মারা গেছেন উনি? না, উনি চলে বেঁচে গেছেন। আছেন? জি, আচ্ছা। আমার মাকে রেখেই চলে গেছেন। উনি কখনো আর আসেনও নাই। কেন আসেন নাই? মান অভিমান থাকতেই পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, right. কিন্তু আমার মাকে নিয়ে দুরবস্থায় রেখেই চলে গেছেন। হয়তো আমার মার ভুল বা একটা আমার সমস্যা বাবার তৈরি ভুল, হয়েছিল। যে কোনো সমস্যা হয়েছে, কিন্তু তিনি কখনো আর ফিরে আসেননি। না আসাতে হয়তো বা আমার মারও কোনো সমস্যা হয় নাই বা আমার বাবারও কোনো হয় নাই। জি, আমার দিকে তাকিয়ে কথা বলেন। আমার মারও হয়তো বা কোনো সমস্যা হয় নাই বা আমার বাবারও কোনো সমস্যা হয় নাই, কিন্তু সেখানে সমস্যার ফেস করতে হয় আমার। আচ্ছা, আপনার এই বাবার ঘরে আপনারা কয়জন সন্তান আছেন এবং কতদিনের সম্পর্ক ছিল আপনার মায়ের সাথে? আমি একাই আমার বাবার ঘরে সন্তান। আচ্ছা আচ্ছা। আমি তার বড় ছেলে, Okay. আমি তার শেষ ছেলে। তারপরে তিনি চলে যান। তারপর আমার মা আর জায়গায় বিবাহিত করেন। আচ্ছা, কিন্তু তখনও আমাকে আমার নানির কাছে রেখে যান। আপনার মা যখন এই বিবাহটা করেছে আপনার তখন বয়স কত? তখন আমার 7 থেকে 8 বছর বয়স। 7 থেকে 8 বছর। যখন আপনার বাবা চলে গিয়েছিল তখন বয়স ছিল কত? তখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম। ওহো, মানে অনেক লং টাইম পরে হচ্ছে আপনার মা বিয়েটা করেছে। জি। আচ্ছা, সামনে আগাই। তারপরে আমার মা বিয়ে করে মনে হয় 1998 কি 99 সালে বিবাহ করে। 98-99 দিকে। এর ভিতরে বিবাহ করে। আর তখনই আমার কষ্টের দিনগুলো শুরু হয়। আমি থাকি আমার নানির কাছে আচ্ছা আচ্ছা। বিক্রমপুরে। তখন ওকে। কচুঘাট ক্যান্টনমেন্ট থেকে আমি আমার নানির সাথে চলে যাই বিক্রমপুরে। হ্যাঁ হ্যাঁ। বিক্রমপুরে অবস্থায় থাকা অবস্থায় আমার মার বিবাহ হয়।